সিঁদুরের মূল্য ৪৭৩ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আজ মিস্ত্রি সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব শক্তি এবং বাড়ির সবাইকে বাইরে নিয়ে যাবে, কারণ পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। দাদিমা সবাইকে তাড়াতাড়ি বের হয়ে যেতে বলেন। বাড়িতে উত্তেজনা চরমে পৌঁছে যায়। কেউ একজন অর্জুনের উপর আঘাত করার চেষ্টা করলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। মিস্ত্রি স্পষ্ট করে বলে দেয় সে আগুনে পুড়ে মরতেও রাজি, কিন্তু কোনো নীচ মানুষের সাহায্য কখনো নেবে না। এরপর সবাইকে দ্রুত বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অর্জুন মিস্ত্রিকে দেখে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। মিস্ত্রিও চিন্তিত হয়ে জানতে চায় অর্জুনের কোথাও আঘাত লেগেছে কিনা। অর্জুন বলে, আমি একদম ঠিক আছি। তুমি ঠিক আছো তো, আমার স্টুপিড গার্ল? মিস্ত্রি আবেগে বলে, তুমি থাকলে আমাদের কিছুই হতে পারে না। তুমি সবসময় আমার পাশে থাকবে তো? কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে যায়। অর্জুন রাগে মিস্ত্রির কথা শুনতে চায় না। মিস্ত্রি কাঁদতে কাঁদতে বলে, অর্জুন, আমাদের কথা বলার একটা সুযোগ দাও, আমাদের কোনো দোষ নেই। অর্জুনের সামনে তখন সত্যি প্রকাশ পেতে শুরু করে। অভিমন্যু স্বীকার করে সেদিন মিস্ত্রি তার কথায় হোটেলে গিয়েছিল, কারণ সে একটি শর্ত দিয়েছিল। শর্ত ছিল, যদি শক্তির চিকিৎসা করাতে চাও তাহলে মিস্ত্রিকে তার সাথে এক রাত কাটাতে হবে। এই কথা শুনে অর্জুন প্রচণ্ড রেগে যায়। সে অভিমন্যুকে বলে, আমি তোকে বন্ধু মনে করতাম, কিন্তু তুই তো শত্রী বলারও যোগ্য না। তুই আমার স্ত্রীর অসহায়তার সুযোগ নিয়েছিস। মিস্ত্রি তখন সত্যিটা বোঝানোর চেষ্টা করে। সে বলে, অর্জুন, আমরা তাকে আমাদের কাছে আসতেও দিইনি। আমরা সবকিছু সামলে নিয়েছিলাম। আমরা শুধু তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম। কিন্তু অর্জুনের কষ্ট এতটাই গভীর যে সে মিস্ত্রির কথা শুনতে চায় না। সে বলে, তুমি আমাকে এত বড় কষ্ট দিয়েছ, আমি এই বিশ্বাসঘাতকতা কখনো ভুলব না। অন্যদিকে অনামিকা মনে মনে প্রতিশোধের পরিকল্পনা করে। সে ভাবে, যদি অর্জুন আর মিস্ত্রি আবার এক হয়ে যায় তাহলে তার সব কিছু শেষ হয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় সে কখনোই অর্জুন এবং মিস্ত্রিকে এক হতে দেবে না। অনামিকা প্রতিজ্ঞা করে, মিস্ত্রি, তোর ভাগ্যেও আমি আমার মতো একাকিত্ব লিখে দেব। এইভাবেই গল্পে শুরু হয় নতুন ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি আর সম্পর্কের কঠিন পরীক্ষা। পরবর্তী পর্বে দেখা যাবে অর্জুন কি সত্যটা বুঝতে পারবে, নাকি অনামিকার ষড়যন্ত্রে মিস্ত্রি আরও বড় বিপদে পড়বে।